আমাদের সঙ্গে এরকম ঘটনা ঘটবে কোনোদিনও ভাবতে পারিনি। গাইস কি বলবো তোমাদের, এই রাস্তা দিয়ে আসতে লেগে এরকম হঠাৎ করে জলে ভরে গেল রাস্তাটা, আর এই নতুন ব্যারিজটা কিভাবে ভেঙে গেল কিছুই বুঝতে পারলাম না। হে গাইস, আমি আসিফ, আর মাসি আমাকে সকাল সকাল ফোন করলো যে তোর ভাই কান্না করছে, সে আর মিশনে পড়বে না। মানে আমার ভাই ছোট মাদ্রাসায় পড়াশোনা করতো, সে আর মিশনে পড়াশোনা করবে না, তার জন্য সে কান্না করছে। আর ঝটপট করে চলে আসলাম দরগা তাকে নিতে। আর এটা হচ্ছে আমাদের দরগা শরীফ, তোমরা তো আগে আমাদের ভিডিওতে দেখেছো। তো ঝটপট করে চলে আসলাম দরগাতে, আর এখানে গিয়ে তার কাছে যাবো। আর সে মাদ্রাসা পড়াশোনা করে, তো চলে আসলাম ফাইনালি মাদ্রাসা। আর আমি ভিতর থেকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে সব ছেলেপেলেরা পড়াশোনা করছে, আর সেটা অ্যালাউ নাই কিন্তু ক্যাপচার করা। তার জন্য এখানে আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম। আর আমার ভাই কিন্তু চলে আসলো ব্যাগ ট্যাগ নিয়ে, গোছিয়ে নিল। সে আর মাদ্রাসাতে পড়বে না, তাকে নিয়ে চললাম ফাইনালি বাড়ি। আর এরকম ঘটনা সে কেন ঘটালো কি বলবো, কিছু বলার নেই, সমস্ত কিছু জানতে পারবো ভিডিওটাতে। তারপরে তাকে ঝটপট কিনে নিয়ে চললাম বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে সে বলছে আমাকে কিছু খিদা দিয়েছে, তার জন্য আমি ফরিদুল আর আমার ভাই চলে আসলাম একটা দোকানে। এখানে এসে পরোটা মিষ্টি খেলাম, তারপরে বেরিয়ে গেলাম তাদের বাড়ির উদ্দেশ্যে। তাদের বাড়ি কিন্তু কালিয়াচক। আর আমাদের রেল গেটটা পার করে নিলাম। আজকে কিন্তু আমরা ভিড় দেখতে পেলাম, রেল গেটটা বেশ ফাঁকাই ছিল। আর চরঙ্গিতে এসে গায়ে সেখানে কিন্তু ট্রাফিক পুলিশ ধরছিল। তোমরা যদি আসো খুব সাবধানে দেখে শুনে আসবা। তারপর চলে আসলাম মাসিদের বাড়ি। আর এটা আমার ছোট্ট বোন, বোনটা খুব কিউট। আর এখানে তার সঙ্গে একটু খেললাম, খেলে টেলে তারপরে চলে আসলাম আমরা বাড়ির জন্য বেরিয়ে গেলাম ফাইনালি। আর বাড়ি যেতে পথে রাস্তা দিয়ে গাইস কি বলবো, এত তো ভিড়। তারপরে আমি টেকনিক লাগিয়ে গাইস গাড়িটা কিন্তু বার করে এলাম। আর এখানে আমার শরীফুল কাকু, তার সঙ্গে এই দোকানে বসে বসে অনেকটা মজা মস্তি করলাম। তারপরে ইকবাল দা আসলো, তাকে নিয়ে চলে গেলাম আমরা জমিন ঘাটার দিকে একটু ঘুরতে। এখানে ঘোরাঘুরি করার পর আজকে এই মিনি ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে অন্য ব্লগে, আর এটা লাইক করে দিও।